হ্যালো বন্ধুরা, আমি তোমাদের স্মার্ট টেক ফ্রেন্ড। আজকে আমরা শিখব যে কিভাবে আমরা ফোন থেকে খুবই সহজে ভিডিও এডিট করতে পারি। তো তার জন্যে আমরা প্রথমে আগে ইনশর্ট অ্যাপটা, যদি আমাদের কাছে না থাকে তখন ইনশর্ট অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করব। আর যদি ইনশর্ট অ্যাপটা থাকে তাহলে ইনশর্ট অ্যাপটা ওপেন করব। ওপেন করার পরে এখানে যে মেটেরিয়াল দেখতে পাচ্ছ, মেটেরিয়াল সিওল করে এখান থেকে যদি মেটেরিয়াল কিছু নিতে চাও তখন নিতে পারো। ঠিক আছে, তো আমি একটা ভিডিও এডিট করে দেখাচ্ছি। ক্রিয়েট নিউ এর নিচে দেখতে পাচ্ছি যে ভিডিওর অপশানটা আছে, ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পরে আমরা নতুন ভিডিও নেব। আর নিচে এই যে যদি তোমরা আগে কোনো ভিডিও এডিট করে থাকো তার হিস্ট্রি থাকলে এখানে সেগুলো দেখতে পাবে। তো নিউয়ে ক্লিক করলাম। নিউয়ে ক্লিক করার পর আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি। লাইক আমি এই ভিডিওটা নিলাম, এই ভিডিওটা নিচ্ছি। এই ভিডিওটা নেওয়ার পরে ঠিক আছে, এখানে প্রথমে আমরা দেখতে পাবো এই যে প্লাস চিহ্নটা আছে, এদিকে দেখতে পাচ্ছ। এই প্লাসে চিহ্ন করে মানে এর আগে তুমি যদি কোনো কিছু ভিডিও দিতে চাও তো ভিডিও দিতে পারো, বা ফটো যদি দিতে চাও ফটো দিতে পারো। ঠিক আছে, ফটো বা ভিডিও এখানে আবার অ্যাড করতে পারো। তো আমি প্রথমে ক্যানভাস, এই টুলগুলো দেখাচ্ছি। প্রথমে ক্যানভাস দেখব। ক্যানভাস মানে হচ্ছে তুমি কতটা সাইজ চাইছো এই ভিডিওটার জন্যে। লাইক এখানে দেখা যাচ্ছে এই যে প্রথমে ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছি, তারপরে আমরা ইউটিউব দেখতে পাচ্ছি। তো ইউটিউবের জন্যে যদি তুমি বাঁচে তো ইউটিউবে ক্লিক করবে। তারপরে টিকটক, আচ্ছা টিকটক, সরি। তো ইউটিউবে ক্লিক করলাম। ক্লিক করার পরে টিক চিহ্নটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখানে মিউজিক আছে। তারপরে টুলটা মিউজিক থেকে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে মিউজিক তোমরা অ্যাড করতে পারো, বা এখানে যদি রেকর্ড করে চাও তাও রেকর্ড করে দিতে পারো। তারপরে টিক চিহ্নটা ক্লিক করে দেবে। তারপর আমরা দেখতে পাবো তারপরে টুলটা হচ্ছে স্টিকার। তো স্টিকার যে টুলটা আছে এখান থেকে তুমি স্টিকার অ্যাড করতে পারো। লাইক আমি ক্লিক করলাম, করে এখান থেকে একটা স্টিকার নিলাম, এই স্টিকারটা নিলাম। এরপর এই যে স্টিকারটাকে অ্যাডজাস্ট করতে পারো। ঠিক আছে, তোমার কতটা লাগবে, যে কোনো স্টিকার তুমি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারো। ঠিক আছে, আমি যে স্টিকারটা নিলাম, তারপর টিক চিহ্নতে ক্লিক করব। তো এখান থেকে তুমি যদি টেক্সট নিতে চাও টেক্সট লিখতে পারো। তো তারপরে দেখতে পাবো আমরা টেক্সট আছে। টেক্সটটা নেওয়ার জন্য আমি টেক্সটে ক্লিক করলাম। করার পর আমি যদি এখানে যা কিছু লিখলাম হাই, ওকে, এই যে হাইটা আসছে দেখতে পাচ্ছ, এই যে। ঠিক আছে, তো তার জন্য টেক্সট টুলটা ক্লিক করলাম টিক চিহ্নতে। তারপরে ফিল্টার, মানে এখানে তুমি যদি ভিডিওতে কোনো কিছু ফিল্টার ইউজ করতে চাও তো তার জন্যে এফেক্ট আছে, এখানে এআই এফেক্ট আছে, ফিল্টার আছে। আর এখানে ব্রাইটনেস অ্যাডজাস্ট করার জন্য লাইক ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ওয়ার্ম, টিন্ট, স্যাচুরেশান, সব কিছু যা তুমি চেঞ্জ করতে চাও, বা তুমি তোমার ভিডিওতে ব্রাইটনেসের জন্য যা এখানে চেঞ্জ করতে। লাইক আমার ভিডিওতে ব্রাইটনেস কম মনে হচ্ছে, আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম। এরপর এখানে টিক চিহ্নতে ক্লিক করব। ঠিক আছে, হয়ে গেছে। তো এখান থেকে ফিল্টারও দেওয়া যায়। লাইক এই যে দেখতে পাচ্ছ চেঞ্জ হচ্ছে, এখান থেকে ফিল্টারও ইউজ করতে পারো। তো আমার আপাতত ফিল্টার লাগবে না। টিক চিহ্নতে ক্লিক করলাম। ফিল্টারের পরে আছে পিআইপি, মানে এখান থেকে যদি তোমরা কোনো কিছু অ্যাড করতে চাও, কোনো কিছু মেটেরিয়াল যদি অ্যাড করতে চাও তো তার জন্য পিআইপির পরে আমরা দেখতে পাবো প্রিকাট। প্রিকাট মানে হচ্ছে আমরা যতটা ভিডিও এখানে ডিলিট করতে যাই ততটাকে সিলেক্ট করে টিক চিহ্নটা ক্লিক করলেই কাট হয়ে যাবে। বা যে ট্রিম দেখাচ্ছে না উপরে, এতটা আমি সিলেক্ট করে যদি টিক চিহ্ন করি অতটা ট্রিম হয়ে যাবে। মানে এতটা যদি আমি কাটতে চাই, আমি এতটাকে সিলেক্ট করলাম, করার পরে টিক চিহ্নতে ক্লিক করলে ট্রিম হয়ে যাবে। ঠিক আছে, তারপরে স্প্লিট আছে, মানে কোন ভিডিওকে তুমি যদি মাঝখান থেকে কাটতে চাও বা একটা ভিডিও দুটো ভাগ করতে চাইলে তখন স্প্লিট ইউজ করতে পারো। আর ডিলিট মানে বুঝতেই পারছো, সেটাকে সিলেক্ট করে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। লাইক আমি এটাকে যদি সিলেক্ট করে এখানে ডিলিট করি তখন ডিলিট হয়ে যাবে। তারপরে ভলিউম, এখান থেকে তুমি ভলিউম মেনটেন করতে পারো। ঠিক আছে, ভলিউম বাড়াতেও পারো কমাতেও পারো। ঠিক আছে, তারপরে ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড মানে তুমি এখানে ব্যাকগ্রাউন্ড, এই যে ভিডিওর পেছনে যেটা দেখা যাচ্ছে যতটা কালো হয়ে আছে আমার, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে এই যে দেখা যাচ্ছে না পেছন দিকে ব্যাকগ্রাউন্ডটা যে চেঞ্জ হচ্ছে, তুমি পেছনে কালারও দিতে পারো। কি এখানে অনেক রকম ব্যাকগ্রাউন্ড আছে, তুমি এখান থেকে চুজ করে দিতে পারো। এই যে দেখতে পাচ্ছি এখান থেকে আবার তোমরা ডাউনলোড করেও দিতে পারো। ঠিক আছে, খুবই ইজিলি একদম ফোনের মাধ্যমে নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ড হলো। এরপর স্পিড, মানে তোমরা যদি স্পিড বাড়াতে চাও কি স্পিড কমাতে চাও তখনের জন্যে স্পিডে ক্লিক করে মেনটেন করবে। তারপরেই আছে অ্যানিমেশান, মানে এখানে তোমরা যদি কোনো অ্যানিমেশান দিতে চাও
শেষে বা প্রথমে বা মিডিলে, ঠিক আছে, তার জন্যে এখানে আছে। লাইক তুমি যেখানে অ্যানিমেশান দেবে এখানে কার্সারটাকে সেখানে নিয়ে গিয়ে তারপরে অ্যানিমেশানের যে কোনো একটার উপরে ক্লিক করলে, লাইক আমি এখানে জুম আউট করলাম, ঠিক আছে, এই যে জুম আউট হচ্ছে দেখতে পাচ্ছ, জুম আউট হয়ে ভিডিওটা চালু হচ্ছে, ঠিক আছে। আমি ওখানটা অ্যানিমেশান দিয়ে দিয়েছি। তারপরে ক্রপ আছে, ঠিক আছে, ক্রপ মানে আমি তো প্রথমে বললাম, তো আমাদের ইউটিউবে সিলেক্ট করা আছে, তো এখানে আর বেশি ছেড়খানি করে লাভ নেই। তারপরে ক্রপের পরে আমরা যাব অপাসিটি। অপাসিটি মানে ভিডিওর আমরা অপাসিটি যতটা চেঞ্জ করছি 100% আছে, ঠিক আছে থাক। অপাসিটির পরে আমরা দেখতে ভয়েস এফেক্ট, মানে এখানে যদি কোনো কিছু এফেক্ট দিতে চাও, ভয়েস এফেক্ট লাইক অ্যানিমেল, মেয়েদের মতো, এখানে বাচ্চাদের মতো, ঠিক আছে, ভয়েস এফেক্ট যেরকম দিতে চাও সেরকম হবে, ঠিক আছে। এখান থেকে ভয়েস এফেক্ট চেঞ্জ করা যায়। তারপরে রিপ্লেস, মানে কোনো ভিডিও যদি ডিলিট বা যেটা ডিলিট করছে সেটাকে যদি আনার জন্য তখন রিপ্লেসে করবে। ডুপ্লিকেট করতে গেলে কোনো ভিডিওটাকে আবার যদি করতে চাও সেটাকে ডুপ্লিকেটে ক্লিক করতে হবে তখন। তারপরে এখানে রোটেট আছে। রোটেট মানে তুমি যদি ভিডিওটাকে যে রোটেট হচ্ছে, ঠিক আছে, তোমার এই অনুযায়ী তুমি রোটেট করে নিতে পারো, যেখানটায় করতে চাও সেখানটাও করতে পারো। লাইক তারপরে ফ্লিপ দেখতে পাবো আমরা, ফ্লিপ, এই যে ফ্লিপ হচ্ছে, এই যে ভিডিওটা ফ্লিপ হচ্ছে দেখতে পাচ্ছি, ভিডিওর ওয়ার্ডগুলো ফ্লিপ হচ্ছে, ভিডিওটা ফ্লিপ হচ্ছে, একবার রাইট লেফট হচ্ছে না, ফ্লিপ। তারপরে ফ্রিজ আছে। ফ্রিজ মানে ফ্রিজটা ব্যবহার করার কখন, যখন তোমাদের অডিওটা একটু বেশি হয়ে গেছে, ভিডিওটা কম হয়ে গেছে, তুমি ভিডিওটাকে ফ্রিজ করে অডিওটাকে মেকআপ করার জন্য ভিডিওটাকে কিছুক্ষণ ফ্রিজ করে দিলে, তো অডিওটা হয়ে গেল, তারপরে আবার ভিডিওটা মানে আবার চলতে লেগে গেলো, তো ফ্রিজটা এই ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে আমরা দেখতে হবে এই যে ইনশর্ট যে লেখাটা আছে, এই ইনশর্ট লেখাটাকে মানে এই যে ওয়াটারমার্কটা আসছে, এই ওয়াটারমার্কটাকে ডিলিট করার জন্যে এখানে ক্রস চিহ্নতে ক্লিক করতে হবে। প্রথমে এটা ক্লিক করার পরে ক্রস চিহ্নতে ক্লিক করলে এই যে নিচে দেখতে পাচ্ছ অ্যাড ফ্রি রিমুভ, মানে এই অ্যাডটা যে দেবে 28 বা 29 সেকেন্ডের, এই অ্যাডটা দেখে নিলে তোমার ওই যে ওয়াটারমার্কটা আসছে ইনশর্টেরও ওয়াটারমার্কটা চলে যাবে, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা করে নিতে পারো, আমি ওটা করে দেখাচ্ছি নি। তো এত ইজিলি আমরা ফোন থেকে ইউজ করতে পারি বা ফোন থেকে আমরা এডিট করতে পারি খুবই ইজিলি। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা একটা লাইক দেবে। ওকে।